রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট যে হচ্ছে না তা তো স্পষ্টই। এদিকে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পর প্রথমে কার্যত দল ও পরে বাম শরিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। যদিও তারপরেও আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোট জল্পনা এখনও রয়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত কে কার সঙ্গে গাঁটছড়া বাঁধবে তা আদৌ সেরকম কিছু ঘটবে কিনা তার জন্য অবশ্য এখনো কিছুটা অপেক্ষা করতে হবে। এরই মাঝে একটা বড় খবর সামনে এসেছে। আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএমকে নাকি জোটের বার্তা দিয়েছে সিপিএম। মালদায় এমনটাই দাবি এআইএমআইএম এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির। আলিমুদ্দিন থেকে জোটের বার্তা দিয়ে ফোন এসেছে বলে দাবি তার। আর এআইএমআইএম নেতার মুখ থেকে এমন বক্তব্য উঠে আসার পরেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোলাঙ্কি বলেন, কংগ্রেস বুড়ো হয়ে গেছে। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের সঙ্গে তাদের জোটের কথাবার্তা চলছে। পাশাপাশি আলিমুদ্দিন স্ট্রিট থেকে জোটের আহ্বান জানানো হয়েছে। বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি তাঁর। রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এআইএমআইএম এর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। টিএমসি আর বিজেপি বিরুদ্ধে যতগুলো দল আছে একটা তৃতীয় জোটের দিকে দেখছি আমরা। কেন বলছি, ক্ষমতায় যদি আসে যে কোনো দল সিএম হোক, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু এইবার পশ্চিমবাংলা বিধানসভা আমরা যাকে বলবো উঠবে, যাকে বলবো বসবে। বলছি সিপিএম এবং কংগ্রেস এদের মধ্যে তো জোট হচ্ছে না, তাহলে আপনারা সিপিএম এর পক্ষে যাচ্ছেন না কংগ্রেসের? দেখুন, কংগ্রেস তো জোট করবে না। কংগ্রেস জোট যদি করতো তাহলে দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট হয়ে যেত ওদের, ওখানে জোট করেনি ওরা। কংগ্রেস হলো এখন কংগ্রেস হয়ে গেছে বুড়ি। কংগ্রেস পশ্চিমবাংলার কংগ্রেস আর আসবে না। আমরা জোট করব, যে কথা আমায় বলেছে জেপির সঙ্গে আমাদের হুমায়ুন কবির সঙ্গে আমাদের জোটের কথা চলছে, সেটা ইনশাল্লাহ আগামী দিন আমরা আশাবাদী। আচ্ছা স্যার, নিজে মতামত জানাবেন। 11 তারিখে আমার 12 তারিখে ইলেকশন শেষ হবে। সিপিএম এর সঙ্গে কোনো কথা হয়েছে আপনাদের? সিপিএম মোহাম্মদ সালিমের কাছের লোক আমাকে ফোন করেছে আলিউদ্দিন স্ট্রিট থেকে। আমি আগেও বলেছি, উনি বসতে চাইছেন আমাদের সঙ্গে। আমরা নিশ্চয়ই বসবো, ওনার মতামত নিব, ওনারা কি বলতে চাইছে ওনার কথা শুনবো, তারপরে আগে আমরা ফেসলা করবো। ইমরানের এই বক্তব্যের পর মালদা জেলা সিপিএম এর সম্পাদক কৌশিক মিশ্র বলেন, কেউ যদি কিছু দাবি করেন তা করতেই পারেন, তবে জোট হলে তা রাজ্য স্তরে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে বামেরা হাত মেলাবে না। সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র কি প্রতিক্রিয়া দিয়েছেন এ বিষয়ে শুনে নিন। কীভাবে দেখব সিপিএম এর বক্তব্য? তো সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্ব বলে। এখন এটা একটা অডিও ক্লিপিংস টিভিতে চলছে, একজন দাবি করছে, বিভিন্ন জন বিভিন্ন দাবি করতে পারেন। সেই দাবি করা আর বাস্তবে তার রূপায়ণ করা, সে তো পার্টির চূড়ান্ত বিবৃতি, সে তো সবাই দেখতে পাবে কি হবে না হবে। কিন্তু আমরা এটা মনে করি যে পশ্চিমবাংলা এই সাম্প্রদায়িক রাজনীতির জন্ম তৃণমূল কংগ্রেস দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজকে তার এই ভুল নেতৃত্বদানের জন্যই হচ্ছে যে পশ্চিমবাংলায় এখন এই উগ্র চরম সাম্প্রদায়িক বিভিন্ন শক্তি তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। সিপিআইএম কোনো সময় কোনো চরমপন্থী উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সাথে কোনো আপোষের পক্ষপাতী নয়, এবং সেটা হবে না। যদি মিমের সাথে কোনো যদি জোট হয় আপনাদের, তাহলে এই জেলাতে কত আসন ছাড়বেন? এগুলো তো যদির মধ্যে থেকে যাচ্ছে, আসন ছাড়ার প্রশ্ন কোথায় আসছে? কারণ আমরা বামফ্রন্টগতভাবে লড়াই করব। আমরা এর আগে কংগ্রেসকে নিয়ে লড়াই করেছি, আইএসএফকে নিয়ে লড়াই করেছি। এখন আমরা বামফ্রন্টগতভাবে লড়াই করব, সেটা আমাদের ঘোষণা ইতিমধ্যেই আছে। বামফ্রন্ট বাদ দিয়ে সিপিআইএমের লড়াই হবে না, বামফ্রন্ট নিয়ে লড়াইটা হবে। এবার তৃণমূল বিজেপি বিরোধী অবশ্যই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক শক্তি, প্রগতিশীল ব্যক্তি গোষ্ঠী, তাদের সবাইকে যুক্ত করে তৃণমূল বিজেপি বিরোধী ঐক্যবদ্ধ একটা কেন্দ্র তৈরি করে জোট হবে, এই লড়াই হবে। অন্যদিকে এ বিষয়ে কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তবে কার্যত বিজেপিকে সাহায্য করতেই এই ধরনের রাজনৈতিক দলগুলি পশ্চিমবাংলায় প্রার্থী দিচ্ছে। কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদারের কি বক্তব্য শোনাবো আপনাদের। গণতন্ত্র প্রিয় মানুষ, সচেতন মানুষ, তারা এর জবাব কিন্তু দেবেন। আর যারা এখানে মালদায় এসে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, এটা অধিকার আছে গণতন্ত্রে।
সবারই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করা, আপনারা করুন, তাতে কোনো অসুবিধা নেই। কাদের সুবিধা করে দিতে চাইছে? সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী মুক্ত কংগ্রেস। তো আজকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করে পক্ষান্তরে আপনারা ভোট কেটে বিজেপিকেই সুবিধা করে দিতে চাইছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, মালদা জেলার মানুষ অত্যন্ত সচেতন মানুষ। আগামী দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীদেরকে মালদা জেলায় দুহাত তুলে আশীর্বাদ করবে, এই বিশ্বাস আমাদের আছে। তৃণমূল নেতা তথা মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, জোটের নামে ঘোট পাকিয়ে আদতে বিজেপিকে সাহায্য করতে চাইছে এইসব রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে সিপিএমকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। কি বলেছেন তৃণমূল নেতা, শুনুন। 34 বছরের শাসক বামফ্রন্টের কি দুরবস্থা, যে সিপিএমের রক্তচক্ষুতে বাংলার মানুষ আতঙ্কিত ছিল, সেই 34 বছরের সিপিএমের এমন দুরবস্থা, কোনো সময় আইএসএফ, কোনো সময় হুমায়ুন কবির, এখন আবার শুনছি মিমের দরজা খটখটাচ্ছেন। ধিক্কার জানায় সিপিএমকে। কংগ্রেসের সাথে জোট করে তারা ছিল শূন্য, এখন তারা মহাশূন্যের দিকে যাচ্ছে। এই সিপিএমের একটু লজ্জাও নেই যে বিভিন্ন দরজায় দরজায় যেরকমভাবে ঘুরে বেড়াচ্ছেন, আদৌ তারা কোনো কিছু বাংলায় রাজনৈতিকভাবে থাকতে পারবেন কি না সেটাই সময়ের অপেক্ষা। আর এগুলো কিছু না, এগুলা সবাই ঐক্যবদ্ধভাবে জোটের নামে ঘোর তৈরি করে বিজেপির কাছ থেকে বেনিফিট নিতে চাইছেন। বিজেপি চাইছে এই বাংলাকে এসআইআরের চক্রান্ত করে ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে বাংলা দখল করার, আর তারই এজেন্সি নিয়েছে এই হুমায়ুন কবির, মিম, আইএসএফ এবং তাদের যে আরেকটা সেকেন্ড এজেন্সি সিবিআই এবং ইডি। এই সবাই মিলে চেষ্টা করেও এই বাংলায় কিছু করতে পারবেন না, কারণ বাংলার মানুষের হৃদয়ের যে আবেগ, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এ বিষয়ে বিজেপি নেতা তথা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র অম্লান ভাদুরী কি বলেছেন, শুনুন। কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে তো সাইনবোর্ডের পার্টিতে পরিণত হয়েছে, আর সিপিএম এর এই দৈন্যদশা আমরা যা দেখছি, যে কখনো হুমায়ুনের সঙ্গে বসতে হচ্ছে, কখনো মিমের সঙ্গে বসতে হচ্ছে। এরা যে এত নীতির কথা বলতো, সেই নীতি যে এদের কিছু নাই, সেটা এবার বোঝা যাচ্ছে। মানুষও, সাধারণ মানুষও এটা বুঝে নিয়েছে যে সিপিএম এরা যে কোনো প্রকারে তারা নিজেদের ভোট বাড়াতে চাইছে বা মুখ রক্ষা করতে চাইছে, এবং এইটা করতে গিয়ে তাদের কারোর সঙ্গে চটে যেতে বাধা নেই। আর ভারতীয় জনতা পার্টি, আমরা ভারতবর্ষের ক্ষমতায় আছি, আমরা নিজের সাংগঠনিক শক্তিতে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে শাসন ক্ষমতায় আছে। আমাদের এইসব মিম বা হুমায়ুন বা আইএসএফ এদের কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের কোনো এজেন্টের প্রয়োজনীয়তা নেই। আমরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট, নিজেদের সাংগঠনিক ক্ষমতাতেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।